নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। আল্লাহ আপনাকে সকাল বেলায় বাদশা বানিয়ে দেবে, সন্ধ্যা বেলায় পথের ভিখারি বানিয়ে দিতে পারে। কোন ফায়াকুন হয়ে যাবে। আমি কত মানুষকে দেখলাম রে বাবা, কত কোটি কোটি টাকার মালিক, কত বিঘা সম্পত্তির মালিক, আল্লাহ তাদেরকে আজকে কেরালার রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছে। এরকম আছে না নাই জোরে বলুন, আছে না? আমাদের এলাকায় একটা মানুষ ছিল, তার 450 বিঘে জমি, জমিদার বংশের লোক। এমন কোন জমি এত জমিয়াদের ছিল, 450-500 বিঘে সম্পত্তি ছিল এক একটা বেটার। 5 বেটার জমি সম্পত্তি প্রায় 2500 বিঘা। ও মুসলমান, ও আল্লাহওয়ালারা, আমাদের এই জীবনেই দেখলাম, আমরা ছোট থেকে দেখতাম তাদের কত গরম, কত অহংকার, কত সম্পদ। ও মুসলমান, মানুষকে মানুষ মনে করতো না, জীবনে কোনোদিন ভিখারিকে পয়সা দিত না। ভিখারি গেলে ভিখারিকে উল্টা পাল্টা কথা বলে তাড়িয়ে দিত। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিখারিকে তোমরা তাড়িয়ে দিও না, ভিখারির সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভিখারির সঙ্গে খারাপ মন্তব্য করো না, ভিখারিকে উল্টা পাল্টা কথা বলো না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে যদি ভিখারি যায় তাকে তাড়িয়ে দিও না। তার ঘটনা একটা শুনিয়ে নি, আমি আপনাদেরকে ঘটনা বলে দিই বাবা। একজন স্বামী বড় জালিয়াত, স্বামী বড় অত্যাচারিত, বিবি কিন্তু পরশগারিনী, বিবি বড় পাঁচ নামাজ পড়নে वाला, তাহাজ্জুদ গুজারনে वाला, দান খায়রাত করনে वाला, দিল বড় মন বড় অন্তর বড়। হঠাৎ একদিন ফকির চলে গেল। ফকির বলল, কে আছো গো? ও বাবারা মায়েরা, একটু দুটো খেতে দাও, আমি 3 দিনের না খাওয়া, একটু কাপড় দাও, কিছু পয়সা দাও। ওই বাড়ির মেয়েটা কিন্তু আগামী করে টাকা বের করে দেয়, খেতে দেয়, কিন্তু তার বিবি, তার স্বামী কিন্তু দিতে দেয় না। বলে হবে না, যদি তুই দিয়ে দিস আমি তোকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। যদি তুই ফকিরকে যদি কোনো রকম ভাবে সাহায্য করিস, আমি তোকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। ও মুসলমান গো, বিবি কিন্তু কি করলো? তারপরেও দিল। কিন্তু সেই বিবি আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার স্বামীর তো তুমি সম্পদের অভাব দাও না, আমার স্বামীকে তুমি এত সম্পদ দিয়েছো, এত গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়েছো, আজ বেকারকে সাহায্য করার জন্য আমার বিবি, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়। মাবুদ গো, ও আল্লাহ, আজকে তোমার দিনের সাহায্যের জন্য আমাকে তালাক প্রাপ্ত হলো, এ স্বামীর মত আমি আর পাবো না। স্বামীটা চলে গেল, বাপের বাড়িতে চলে গেল। ও মুসলমান, কিছুদিন চলে গেল, কিছুদিন পরে ওই মহিলার আবার বিয়ে হয়ে গেল একজন কোটিপতি ধনীর সঙ্গে। সে তো বড় পরোজগার, সে কিন্তু আল্লাহওয়ালা। আর আগের স্বামী ছিল বড় কোটিপতি পয়সাওয়ালা, বড় তোর সম্পদওয়ালা। সেই স্বামীর কিন্তু আস্তে আস্তে অবনতি আপনারই হতে লাগলো। সে ধসতে শুরু করে দিল, তার সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা দন্দওয়ালা সব শেষ হয়ে গেল। 2 বছর 3 বছর কেটে গেল। হঠাৎ করে আবার ওই বাড়ি যিনি কোটিপতি ছিলেন, 3 বছর পরে তিনি ভিখারি হয়ে গেলেন। আবার ওই মানুষটা একদিন ভিক্ষা করতে গিয়েছে, ওই কোটিপতির বাড়িতে ভিক্ষা করবে। বলে, কে তো বাবা, কে তো মা, আমি তো 3 দিনের না খাওয়া, আমাকে দুটো খেতে দাও, দুটো খেতে দাও। যখন বলার আওয়াজ শুনতে পেরেছে, বুঝতে পেরেছে তার আগের বিবি বুঝতে পেরেছে। বলে, মাবুদ গো,
যে স্বামীর সঙ্গে 15-20 বছর সংসার করলাম, আজকে সেই স্বামীর তো গলা দেখতে পায়, আগামী করে বেরিয়েছে, দেখছে তার স্বামী, বিবি অজ্ঞান হয়ে গেল। আগের স্বামী এসে বলে, ও কি হয়েছে বলো? ও ফকির, আমার বিবিকে তুমি কিছু বলেছো? বলে, না আমি কিছু বলি না। বিবির চোখে মুখে পানি দিয়ে আপনার কি করলেন? সুন্দর করে তো আপনার চেতন করলেন, চোখ আপনার দ্বার ঘুমিয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, চোখে পানি দেওয়ার পরে ঠিক হয়ে গেল। বলে, বিবি রে, এ ফকির তোমাকে কেউ কিছু বলেছে? বিবি বলে, স্বামী গো, না না না। বলে, কেন হলে? বলে, ও স্বামী, ইনি হলেন আমার আগের স্বামী। আমার স্বামী বড় কোটিপতি ছিল, বড় ধনী ছিল। আমি একজন ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে তালাক দিয়ে দিয়েছিল। আজকে আমি মনে মনে করছি, আল্লাহ তুমি কাউকে বানাও বাদশাহী, আবার কাউকে বানাও ভিখারি। ও আল্লাহ, তোমার লীলা খেলা বড় মুশকিল। মাবুদ গো, তুমি কি করে তুমি আবার একে ভিখারি বানিয়ে দিলে? কিন্তু পরের স্বামী তিনি বলেন, বিবি রে, তাকে ভিক্ষা দিতে গিয়ে তোমাকে তালাক প্রাপ্ত হতে হলো। সেই ভিখারি আমি। আল্লাহ আমাকে সম্পদ দিয়ে কোটিপতি বানিয়েছে, আর তোমার আগের স্বামীকে ভিক্ষা লোককে না দেওয়ার কারণে আল্লাহ কেড়ে নিয়ে তাকে রাস্তার ভিখারি বানিয়েছে। তাই তো বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে রে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, সন্ধ্যা ফকির বেলা। আল্লাহ আপনাকে সকালে বাদশা বানিয়ে দিতে পারে, কিন্তু সন্ধ্যা বেলায় ভিখারি বানিয়ে দিতে কোন ফায়াকুরের মালিক তো আল্লাহ। হয়ে যা বললে হয়ে যাবে। আমি কতজনকে দেখলাম। আজকে আমি যেটা বলতে চাইছিলাম, আমাদের দেশের একজন মানুষ কোটি কোটি টাকার সম্পদ, বিঘা বিঘা জমি রে বাপ। ও মুসলমান, আমরা নিজে দেখলাম সেই মানুষটা, তার 5 বেটা আজকে কেরালার মাটিতে বছরের পর বছর পড়ে আছে। আজকে আল্লাহ আপনাকে দিয়েছে, কেন আল্লাহ রাস্তায় দেবেন না? কেন আল্লাহর দিনের জন্য দেবেন না? কেন আল্লাহর কোরআনের জন্য দেবেন না? কেন আল্লাহর কোরআনের খিদমত করবেন না? কেন আল্লাহর দিনকে বাঁচাবেন না? কেন আল্লাহর কোরআনকে বাঁচাবেন না? আমি বলবো বাপ, আমি আপনাদের কাছে 5,000, 10,000, 2,000, 1,000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য দেখতে চাই দরদি। জি, তাড়াতাড়ি লিখেন, আমি ছেড়ে দেবো 5 মিনিট। শুকুরুল্লাহ মাওলা মজমপুরে বাড়ি, আর দিল 1,000 টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি, বান্দা যে তোমার, দিও আল্লাহ বান্দাকে গো জান্নাতে মাঝা। 3,000 হবে না ভাই? ও শোনা পর দিন কন ইনশাল্লাহ, কন ইনশাল্লাহ। কি নাম? আল্লাহ রব্বানি, আল্লাহর পেয়ারা বাল্লা সালম মল্লিক ছিল, 5,000 টাকা সালম মল্লিক দানিল। আরো দোয়া করি আমি। বাপজি কত? কি নাম? হযরত আলী। আহা, এই দেখুন ওই পাড়ায় বাড়ি হযরত আলী। তিনার বিবি মারা গেছে, তিনি 2,000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, এই 2,000 টাকা দেখো দানো দিল। আরো দোয়া করি আমি, বান্দা যে তোমার, আল্লাহ দিও বান্দাকে গো সুখে যে তোহার। এই ভাই, আপনারা কি দিবেন না? 500 টাকার লোট এখানে 100 টাকা 100 খান হবে না? ও মামা দেখো দেন, হ্যাঁ ওই 500 টাকার নোট আমি 100 কান মধ্যমপুরের মাটিতে দেখতে চাই। তাড়াতাড়ি করে বলবেন। আজকে বাড়িতে এই আপনাদের দিকে গরু কত দাম হয়ে যায়? 15। এ বাবা 15টা মাংস নিয়েছেন, 5 কেজি 10 কেজি। জামাই আসবে, বেটি আসবে, ভাগ্নি আসবে, ভাগ্নি আসবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খাবে।
এ দেখো দুমুখে অবস্থা দেখো জানি না হে মানে এ সন্ধ্যায় ভরে আর সকালেতে ঢালে। ও মুসলমান সন্ধ্যাবেলায় ভরে দিবা, সকালবেলায় খালি হয়ে যাবে। ও মুসলমান গো, কিন্তু আল্লাহর কোরআনের খিদমতের জন্য যেটা দিবা গো আমার আল্লাহ পরকালে কিয়ামতের ময়দানে দেবে। দেবে না? কি বড় হয়, দেবে না? অবশ্যই দেবে। তাই আমি বলবো বাপ, আমি জানি মজ্জমপুরের মাটি কি নাম আসির শেখ দেখো মাওলা এখানে ছিল 500 টাকা দেখো বাসির শেখ দিল আরো দুমা করি আমি বান্দা যে তোমার আল্লাহ দিও দিও তুমি জান্নাতে মাঝার। এই মহোদয় ড্রাইভারকে গাড়ি নিয়ে এখানে রাখতে বলো, চলে আসতে বলো, বেরিয়ে যাবো এখান থেকে। কি নাম বাপ? শরীফুদ্দিন। আর 4000 পরে দিয়ে 1 বছর পর দিয়ে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। লিখেন 4000 পরে 5000 টাকা দিবে। আল্লাহ আল্লাহ রবে জানা বান্দা শরীফুদ্দিন ছিল এ 5000 টাকা বাবজি দেখো গদা নিল আরো দোয়া করি আরো দোয়া করে আমি করি গরম বানা আল্লাহ দিও দিও তুমি জান্নাতের বালা খানা। ও বাবারা আমার টাইম নাই মা, তোমাদেরকে একটা ভালো বক্তব্য শুনিয়ে দিতাম। আল্লাহর নবীর বিবি খাদিজার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, বিশ্ব নবী যখন 1 দিন 2 দিন 3 দিন করে কলেমার দাওয়াত দিতে গেলেন, হযরতে মা খাদিজা বাড়িতে একাই বসে কান্না করে, ভালো লাগে না। আল্লাহর নবী আসলেন 3 দিন পরে দরজা কেনা খুলতে বললেন, হযরতে মা খাদিজা দরজা খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা গো আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি খাদিজা। আল্লাহর নবী বলেন, ও খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি কান্না করে কেন আপনি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা তোমার কাপড় কেন ছিঁড়ে গেছে তার জন্যে, সেলাই করার মতো জায়গা নাই তার জন্যে। খাদিজা বলেন, নবী গো আমার কাপড় খুলে গেছে এর জন্য কান্না করি না। বলে ও খাদিজা আল্লাহ এত বড় দয়ালু, এত বড় রাহমান রহিম। আল্লাহ বলে বান্দা গুনাহ করতে ভালোবাসবে, পাহাড় সমতুল্য গুনাহ করবে, সমুদ্রের ফেনার নেই গুনাহ করবে। আমাকে আল্লাহ বলে একবার চিনে ফেলবে, তার জীবনের জিন্দেগির যত গুনাহ আছে পাহাড় সমতুল্য গুনাহ যদি থাকে, সমুদ্রের ফেনার নাই যদি গুনাহ থাকে, আমি আমার বান্দাকে আমি এতটাই ভালোবাসি, আমি কাছে একবার চাওয়ার পরে চোখের গরম পানি ফেলে দেওয়ার কারণে আমি আমার বান্দার সব গুনাহকে ক্ষমা করে দিই। শয়তান বলছে আল্লাহ জীবনে এত গুনাহ করলো গো মাওলা, এত গুনাহ করার পরে একটা বার তোমার কাছে ক্ষমা চাইলো আর তুমি সমস্ত গুনাহকে তুমি মাফ করে দিলে। আল্লাহ বলে, ও শয়তান শোন, আমি আল্লাহ যদি আমার বান্দাকে ক্ষমা না করব, আমার বান্দাকে কে ক্ষমা করবে বল? সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, সে আল্লাহকে আমরা চিনি? সে আল্লাহকে মানি? সে আল্লাহর হুকুম জানি? আচ্ছা বলুন তো, আল্লাহ পৃথিবীর জমিনে 100 ভাগ ভালোবাসার মধ্যে আল্লাহ তার কাছে নিজ কাছে 99 ভাগ রেখেছেন, আর একটা ভাগ পৃথিবীর জমিনে দিয়েছে, আর একটা ভাগ নিয়ে গোটা পৃথিবীর পশু পাখি ছাগল ভেড়া মুরগি গরু দুম্বা মানুষ সমস্ত মানুষের মধ্যে কত মহব্বত ভালোবাসা। বাপ মায়ের জন্য সন্তান জীবন দিতে পারে, সন্তানের জন্য মা জীবন দিয়ে দিতে পারে। এক ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে, আল্লাহ যে 99 গুণ তার বান্দাকে ভালোবাসে, বলুন তো আমাকে আল্লাহর হুকুম কেন পালন করব না? বা কেন মানব না? আজকে আল্লাহর হুকুম কি জোরে বলুন, কি গো
মধ্যমপুরে মানে বলুন কি আল্লাহর বড় হুকুম কি? নামাজ। আজকে আমাদের ভিতরে নামাজ আছে, নামাজ পড়ি, মসজিদ আজান হাই হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মরজন তোরা চালা। আমাদের দেশের লোক নামাজ পড়ে না। আজ 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? ক পার্সেন্ট? 2%। এই 2%-এর ভিতরে 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের কোন রকম নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন, কি করে জানলেন তার নামাজ হয় না? কে বলেছে আপনাকে? আমি আইজুল হক বলে দিয়ে যাই যে তার নামাজ হয় না, তার কারণটা বলি বাবা। 1 ভাগ লোকের কোন রকম টাই করে নামাজ পড়ে, কোন রকম চলে, আর আরেক ভাগের নামাজ কিন্তু তার হয় না। তার কারণ হলো সে আত্মাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না? না চাচা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে অন্ধ, দেখতে পাই না, নজর কমে গেছে, কিন্তু চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু কোনোদিন ইমামকে বলল না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু আত্তাহিয়াতুটা শিখিয়ে দেন, একটু দুরূদ শরীফটা শিখিয়ে দেন, দোয়া কুনুতটা বলে দেন, ইন্না তাইনা সূরাটা ঠিক করে দেন, কুল হু সূরাটা ঠিক করে দেন। এরা জীবনেও কোনোদিন বলে না। বলে? বলে কেন বলে না? কারণ আছে, যদি ইমামের কাছে চলে যায় আর ইমাম যদি ভুল ধরিয়ে ফেলে, তাহলে ভাবছি ইমামের কাছে মুরব্বি আর মাতাব্বরি চলবে? মুরব্বি চলবে? হ্যাঁ। আর আমাদের দেশের সেক্রেটারি কারা, সভাপতি কারা, মসজিদের ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায় জুম্মা পড়তে মুরব্বি করার জন্য, এরকম সেক্রেটারি আছে না নাই? জোরে বলুন। আপনাদের দিকে নাই? এদিকে আছে? আবার এমন সেক্রেটারি আছে বাপ মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, আছে? বললে হবে না? ও লটারি কাটিয়ে বাবজি এরকম করে ট্যারে গুঁজেছে, ট্যার বুঝেন তো, লুঙ্গি ট্যার। নামাজ পড়তে গিয়ে শুক্রবারের দিন বাবজির সেজদা থেকে উঠতে গিয়ে লুঙ্গি বেঁধে লটারিও পড়িয়ে গেছে, লুঙ্গিও খুলে গেছে। তুই বুঝতে যাক ইজ্জত চলে যাই যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে ভাবছে লটারি তুলছে, কি হইলে ইজ্জত চলে যায়। মানে এত সবারই আছে, দেখিলি বাকি না দেখিলি বাকি, কিন্তু লটারি দেখাইলে যাবে না। বুঝতে পারলেন? এই বাবজি আমাদের সমাজ এইটা। আর আমাদের দেশের সেক্রেটারি কারা? সভাপতি পয়সাওয়ালা, গাড়িওয়ালা, নামাজ পড়ুক আর না পড়ুক, ও কোরআন জানুক বা না জানুক, ও পয়সা থাকলেই, মাল থাকলে সভাপতি করতে হবে। 24 পরগনা ডায়মন্ড হারবার ছিলেন তো আপনারা, নাম শুনেছেন তো নাকি? আমি জালসা করতে গেছি 3 বছর আগে, তো এমন একজন ভূত কুমিরুকে সভাপতি করেছে জালসার বাবা। এইসব মাল আর মুজ গেলে একবার পাক মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু মাল আছে, পয়সা আছে। তো মাইক নিয়ে ওই যে দেখেন সবাই মিলিয়ে আমাকে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে ফেললো। এর জন্য আমি গর্ভবতী, বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে যার সাথে ধরিয়ে ফিরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব চাই মাইক দাও, আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে 2বার গর্ভবতী হইলে কি? এই তো হইলো আমাদের সমাজ। আমাদের দেশে আজকাল এখনো অনেক লোক নামাজ পড়তে যায়, নামাজ পড়ে মসজিদের ফ্যান গুনছে, কটা ফ্যান আছে? এরকম লোক নাই? আপনাদের দেশে নাই? আছে? এদিকে কথা। এই তারাবির নামাজ, এই গত 3 বছর আগে আমি তারাবি পড়ছি, তো আমার পাশে একজন নামাজ পড়ছে বাবা, 1 রাকাত হয়েছে। আর দেখবেন তারাবির সময় থেকে তো কারেন্ট বেশি যায় না? হ্যাঁ, কারেন্ট চলে গেছে, তো নামাজের মধ্যে যা সারা কারেন্ট চলে গেল না, নামাজ চলছে, চলা অবস্থা। এই শুরুলিয়া মাদ্রাসা আপনাদের গত 3 বছর আগে সৌদি আরব থেকে ইমাম সাহেব এসেছিল, মাগরিবের নামাজ পড়াছিল।
জানেন তো আপনারা নাকি? জানেন না অনেকে? আমি কিন্তু নমাজে দাঁড়িয়েছে, আমার পাশে মির্জাপুরের একটা লোক, ও কিন্তু নমাজে আছে, এক রাকাত হয়ে গেছে মাগরিবের, আর আরেকজনা দৌড়তে দৌড়তে সেরকমকে দাঁড়াইছে। তো নমাজের মধ্যে এই 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 শালা তুই কোথায় জামাত সেজদা দিবি? তোর নামাজ হবে? সেজদা হবে কেন? এই শালা নমাজের ভিতর এক রাকাত হয়ে গেছে আমার চোখের সামনে। আমি বলছি দেখো এই নমাজের মধ্যে শালা চলছে। এই তো অবস্থা আমাদের। এই কি নমাজ আমরা পড়ি? আমরা নমাজ পড়ি আল্লাহর কাছে হাতটা তুলে বলছি রব্বানা, আর আল্লাহ বলছে তোর ঘাড় ভেঙে থবো না। তুই নমাজ পড়বে রব্বানা বলবে, তো নমাজই তো ঠিক হয়। আমাদের দেশের লোকের নমাজ এরকম আছে না? জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা ইমামগুলোও কিন্তু কোনো মুসল্লিকে কোনোদিন বলে না, বলে চাচা বসেন একটু নমাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরা কালাম ঠিক করে দি। ইমামরাও কোনোদিন বলে না। বলে? বলে কেন বলে না? কেন বলে না? কারণ তো আছে, ডালমেজ তো কুছ কালা হ্যাঁ। কারণ না ওটা চাকরি থাকে না তে করে লাই। ইমাম সাহেবের বেতন হলো 5,000। তো ইমাম সাহেব 5,000 টাকা বেতন দিচ্ছ, তো তোমাদেরকে আবার নমাজ শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নমাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নমাজ চালিয়ে দিব। সালাতুল নমাজ হইলি বাকি না হইলি বাকি, হ্যাঁ বিনা ওযুতে নমাজ। কি বুঝতে পারলেন না আমার কথা? না একজনা বাড়ালে খবর আছে। তো ভাবছি এই বিনা ওযুতে নামাজ ইমাম সাহেবের বেতন 5,000 6,000। ওই নামাজ 27 দিনের মাথাতে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানুর আল্লাহ, মাস তো শেষ 27 তারিখ, আর 3 দিন আছে 5,000 টাকা বেতন। আল্লাহ টাকা নিয়ে বইয়ে জামা কিনবো না, ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, আল্লাহ ছেলের ওষুধ কিনবো না, ডাক্তারের ফি দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বুঝে বেতন কমের নামাজ। আল্লাহ বলছে আয় মুসল্লি কো শেখবো, ইমাম কো পিটবো। আই দেখছি আই নামাজ চলছে। এ বাবজি আমাদের মসজিদের ইমামের বেতন 5,000 6,000। আপনাদের বেলডাঙ্গার কথা বলছি না, বেলডাঙ্গার কথা বললে তো আরো আপনারা খেপে যাবেন। আগে তো বেতন ছিল 200 টাকা, এখন তো বাড়িয়েছে মাদ্রাসা তালবিনিমরা পাইয়ে। আমি তো বেলডাঙ্গা জরুলিয়ে যখন মাদ্রাসায় ছিলাম তখন তো মসজিদের ইমামতি করতো 200 টাকা দিত। আবার কোনো জায়গাতে দিত না, বলে হুজুর খাইয়েছো। 5 ওয়াক্ত নামাজ আবার 5 বার আযান। আর পৃথিবীর ভিতরে সব থেকে বড় চাকরির দামি চাকরি হলো ইমামতির চাকরি, যার কোনো ছুটি নাই। এই ভাই আপনাদের দেশে মসজিদ আছে না? লকডাউনের সময় স্কুলের মাস্টাররা ছুটি পেয়েছে না পায়নি? পায়নি? সব ছুটি পেয়েছে, কিন্তু ইমাম সাহেবকে ছুটি দিয়েছেন। বলে মানে নামাজ হোক আর না হোক তুমি আজান দাও আর নামাজ পড়াও, তুমি একাই পড়ো, কিন্তু তোমার ছুটি নাই। কি আজকে আমি আপনাদেরকে বলি, এ মান ইজ্জত সম্মানটা নষ্ট করার মেন হলো আমরা। আমরা 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 আজকে যদি ইমামের বেতন 20,000 হয়ে যেত, ইমামের বেতন যদি 30,000 হয়ে যেত, প্রত্যেকটা বাড়ি থেকে ছাত্রদেরকে মাদ্রাসার পড়ার জন্য লাইন লেগে যেত। কি জোরে বলুন ঠিক না? এখন মাদ্রাসায় ছেলেদেরকে ভর্তি করতে চাই না কেন? বলে ভিখারি লাইন আদায়গিরি খেতে হবে, 5,000 টাকা বেতন, ও তো সংসার চলবে, ওর বোর ভাত হবে না ওর ভাত হবে। বুঝতে পারলেন না? এটা আমাদের দোষ। তনহামা দাগে দাগে সোদ বম্বা গুজা গুজা নাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সে জায়গা আমরা খুঁজে পেছি নি বাবা। মনে যদি বচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়। আজকে আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি, ভারতবর্ষের পরিস্থিতি বড় খারাপ, দেশের পরিস্থিতি বড় খারাপ। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মাদ্রাসা থবো না, মসজিদ থবো না, কোরআন থবো না। আমি বলবো মুসলমান গো, কোরআনকে কেউ উঠিয়ে দিতে পারবে না। কোরআনের মালিককে একটু চিল্লিয়ে বলুন তো দেখি। কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি। আমি আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান শুনে নিন, আজকে ভারতবর্ষে
দারুল উলুম দেওবন্দের সমীক্ষা বাবা। ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন 6.5 কোটি হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে। আজ আমি বলবো বেঈমান যদি কোরআনকে পুড়িয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, কাগজকে যদি ডুবিয়ে দেয়, কিন্তু 6.5 কোটি হাফেজে কোরআন আছে রে বাবা। এই 6.5 কোটি হাফেজের দিল থেকে কোরআন বের করতে পারবে? যারা বলুন পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো দরুদি মুসলমান, আসুন আমরা কোরআনওয়ালা হই, আসুন আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানায়। আজকে আপনারা মজ্জমপুর নতুন পাড়ার মুসলমানেরা, আজকে আপনারা একটা কোরআনের মাদ্রাসা তৈরি করেছেন, কোরআনের জায়গা তৈরি করেছেন, কোরআন সুন্দর তৈরি করার একটা জায়গা বানিয়েছেন, কারখানা তৈরি করেছেন। এই কারখানাকে সুন্দর করার জন্য আপনার আমার যে দায়িত্ব কর্তব্য আছে বাবা, ও মুসলমান দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া তিনি বলেছে, শোনো, তোমাদের সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয়, যদি পেটে পাথর বাঁধতে হয় তবে বাঁধবা, কিন্তু ছেলেদেরকে মূর্খ বানিয়ে রাখবা না। আজ আমি বলবো বা ও আল্লাহওয়ালা দিনওয়ালা, এই ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, কোরআন পেয়েছি, কিন্তু কোরআন এবং দিনের আমরা মান দিতে পারি না। আজকে দিনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। বাপের বিরুদ্ধে সন্তান যুদ্ধ করেছে, সন্তানের বিরুদ্ধে বাপ যুদ্ধ করেছে ইসলামের জন্য। বাপ বদরের প্রান্তে একটা মর্মান্তিক ঘটনা শুনলেন। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন কলিজার সন্তান ছিল, তার নাম হলো আব্দুর রহমান। কি নাম ধরে বলুন, কি নাম? আব্দুর রহমান। বদরের প্রান্তে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর দিক হয়ে নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আর আবু বকর সিদ্দিকের কলিজার সন্তান আব্দুর রহমান হলো আবু জাহেলের দলের লোক। আবু জাহেলের দিক থেকে লড়াই করবে ইসলামের বিরুদ্ধে। বদরের প্রান্তে লড়াই শুরু হয়ে গেল, জাহাজ শুরু হয়ে গেল, ইসলামের পতাকা উঠবে। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুর রহমানের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবার সামনে 3 বার আপনার তরবারি নিয়ে ঘোরে, কিন্তু বাপ বলে গায়ে হাত দিতে পারে না। বাপ বলে বাপ তার সন্তানের গায়ে হাত, বাপের গায়ে হাত দিতে পারে না। জাহাজ শেষ হয়ে গেল, ইসলামের দামামা বেজে গেল। হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলছেন, আব্বা জান, জাহাজের ময়দানে যখন জাহাজ করতে গেলাম, কিন্তু আব্বা গো, জাহাজের ময়দানে আপনি একবার নাই, দুবার নাই, 3 বার নয়, আপনি আমার তরবারির সামনে কয়েকবার পড়েছেন। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, মারতে পারিনি। কেন? আপনি আমার জন্মদাতা পিতা, আপনি আমাকে জন্ম দিয়ে মানুষ করেছেন, আমি আপনার সন্তান, আপনাকে আমি কি করে মারবো গো আব্বা? ও আব্বা, আমি আপনাকে মারতে পারি না। আল্লাহ নবীর সাহাবা আবু বকরের মহব্বত কত দেখে নেন, নবীর প্রেমিক কত দেখে নেন, নবীকে কত ভালোবাসে দেখে নেন। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে পরোজগার দিনদার, যে তার নিজের বিবি বাচ্চা ছেলে মেয়ে থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। নবীর প্রেমিককে, নবীকে কতটা মহব্বত করে শুনলেন। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বেটা রে, ও আব্দুর রহমান, শুনলে আমি যখন তোর তরবারির সামনে 5 বার পড়েছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিয়েছি, মারতে মারিস না। আমি তোর বাপ বলে তুই আমাকে মারিস না, কিন্তু বেটা, তুই যদি আমার তরবারির সামনে একবার পড়ে যাচ্ছিস, আমি খোদার কসম করে বলি, আমি নবীর মহব্বতে, নবীর ভালোবাসা, আমি দ্বীনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, কলমার ভালোবাসা, আমি তোর গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতাম রে বেটা। এই ছিল নবীর প্রেমিক, এই ছিল নবীর ভালোবাসা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আসুন আমরা নবীর প্রেমিক হয়ে যাই, নবীকে মহব্বত করি, ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, ইসলামকে মহব্বত করি। আপনাদেরকে বলি, ইসলামকে ভালোবাসবো,
মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। ও মুসলমান, কোরআন আল্লাহ বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো, আপনি তাদেরকে বলে দিন, ওগো নবীজি তাদেরকে বলে দিন, তারা যদি আপনাকে পেতে চায়, আপনাকে মহব্বত করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। তারা যদি আমাকে পেতে চায়, আপনাকে আমাকে তারা জানে মহব্বত করে। মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসবো, রসুলকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ এর বদলা দেবে না? দেবে না? জোরে বলুন, দেবে কি দেবে না? তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আসুন আমরা দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা, নবীওয়ালা হয়ে যাই রে বাপ। আল্লাহর কোরআনকে খিদমত করব। আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, যত জাতি আছে প্রত্যেকটা জাতি যাইছে ইসলাম থুবে না, দিন থুবে না, কোরআনকে থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলি, বেঈমান যতই চেষ্টা করুক না কেন, ইসলাম এবং কোরআনকে মিটাতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। অনেকেই তুলল না, ওরা মনে করছে যে তুল্য হয়তো বিপদ, তুললে বিপদ। কিন্তু বাপ, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবেন না, মৌলবি জানতে পারবেন না, মৌলবি জানতে পারবে না। কিন্তু বাপ, যেটা কেউ জানে না সেটা কে জানে? একটু বসেন, ভাই আমরা নামাজ পড়বো, আমরা নামাজ পড়বো, আমরা পড়বো, বসেন বসেন। এমনি মজলিসের লোক কম, আপনারা উঠে যে মজলিসটা নষ্ট করছেন কেন? আমরা নামাজ পড়বো না? খবরদার উঠবেন না। যা বাপজি বসেন, বসেন, উঠবেন না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, অনেকেই এই সাইড তো জায়গা আছে, আপনারা খামাখায় ওই জায়গাটাকে ভিড় করেছেন, একটু আগে আসেন না বাবা, একটু আগে আসে শোনা, একটু লোককে আসতে দেন। দেখেন কষ্ট হচ্ছে মানুষের, যাওয়ারও রাস্তা নাই, এদিকে তো জায়গা আছে, আপনি একটু আগে আসুন না, এদিকে আগে আসুন, এদিকে আগে আসুন। যায় যায়, এই ছেলেরা একটু আগে এসো শোনা, একটু আগে এসো, মানে আল্লাহ তোমাদের ভালো করুক, আগে এসো, আগে এসো, একটু আগে এসো। এদিকে বহু জায়গা আছে, এদিকে বহু জায়গা আছে, বহু জায়গা। জি, চলে আসুন, এদিকে চলে আসুন, এদিকে জায়গা আছে, বহু জায়গা আছে, আপনারা কেউ উঠবেন না, চলে আসুন এদিকে, এদিকে চলে আসুন। জি ইনশাল্লাহ চলে আসুন। তাই ভাইয়েরা আমার, বাবা জীবনেরা, অনেকেই মনে করছে হাত তুলিনি তো কি হইলো, কেউ দেখতে পাবে না, মৌলবি দেখতে না পেলে তো কি লে বাবা। যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তাহার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকে দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আমি আবার বলবো গো মধ্যমপুরের মুসলমানেরা, বেলডাঙ্গার মুসলমানেরা শুনলেন, বেঈমানরা যতই রকমের চক্রান্ত করুক না কেন, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করুক না কেন, কোরআনকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করুক না কেন, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিস এবং মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো বেঈমান শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলে ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা, কোরআন করুন, কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত, হাত বলবে পরোয়া
পরওয়ারদিগার আলম ওই মজমপুর মাদ্রাসার জালসায় আজিজুল হক বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নবীর দিন পেয়েছি। আজকে দিনের জন্য রাসূল মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করে দিলেন ইসলামের জন্য। আজ আমাদেরকে বিবি বিয়ে করতে হবে না, সন্তান এতিম করতে হবে না, আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, আজ আমাদেরকে জীবন ছেড়ে দিতে হবে না, আজকে আমাদেরকে গাড়ি বাড়ি সব দিয়ে দিতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনকে খিদমতের জন্যে, আল্লাহর দিনের খিদমতের জন্যে, ইসলামের খিদমতের জন্যে, মাদ্রাসাকে তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম আমি 10,000 করে টাকার দাতা, আমি 10 জন দরদিকে বলবো বাপরে, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আমি আপনাদেরকে বলবো কোরআনের প্রেমিক কারা, হাদিসের প্রেমিক কারা, মাদ্রাসার মহব্বত করেন কারা, দিনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 করে টাকার দাতা আমি একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা একবার জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন আল্লাহর বান্দা কে আছে, হাতটা তুলে বলি 10,000। একজন আল্লাহর বান্দা সর্বপ্রথমে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দ্বীনের খিদমতের জন্য, ইসলামের খিদমতের জন্য বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যাই গো হুজুর, ও গো হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি দেখতে চাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরুদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এই দেখেন হাসিবুদ্দিন সাহেব, উনি বলছেন আমি 10,000 টাকা দেব, আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি না রে তুই। আমি জানি এটা মধ্যমপুর, মধ্যমপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমি জানা। তাই দেখেন হাসিবুল সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকার দাতা। আল্লাহ আমি এক্ষুনি হাতটা তুলবো বাপ। 2 নম্বর আর একজন দরদিকে আছে বাবুজি, ওই দেখেন আল্লাহর বান্দা, আসুন। আল্লাহু আকবার। কি নাম? মুক্তার সে কোথাবাড়ি, মধ্যমপুর নতুন পাড়া। মুক্তার সে 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা দুইটা হয়ে গেল। আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই বাপ। আমি 10 জন কেন বলেছি জানেন? নবীর 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছে। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাব আমরা। তাই আমি বলবো বাপরে, ও মধ্যমপুরের মুসলমান দরদি গো, নাম্বার 3 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহ তার নাকি তো করো না গো বাকি। আল্লাহ চতুর্দিকে দিয়ে দিয়ে উন্নতি। আল্লাহ তোমার পেজামা বান্দা 2 জন ছিল, 10 করে টাকা মাদ্রাসাতে দিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি বান্দাদেরকে কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি বান্দার
আরো কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ ও মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নবীর হাদিস শুনলেন, নবী বলে গেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের দরজা দেয়া হবে। তাই আমি বলবো, কে আছো মুসলমান নবীর সুন্নতকে জিন্দা করার জন্য? নাম্বার 3, 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা একজন বলে, হুজুর গো আমার মা চলে গেছে, জলম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, বাপ চলে গেছে, আজকে বাপ জমি গাড়ি বাড়ির টাকা পয়সা সব কিছু দিয়ে গেছে গো হুজুর, জানি না আমার মা বাপ কবর। এ ভাই এই একটু বসো, একটু বসো, শোনো, একটু বসো, একটু বসো, খবরটা জান। এমনি তো মজলিসের লোক খুব, আবার তোমরা চলে গেলে মজলিসটা নষ্ট হয়ে যাবে না। একটু বসো শোনা, একটু বসো। আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে বলবো, নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3, 10,000 ইনশাআল্লাহ। কে আছে দেখি? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দিব, 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব। তাই নাম্বার 3, 10,000। আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন রসুলের প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। এই কোরআন থাকবে বাপ, আপনি আমি চলে যাব, এক একটা অক্ষর এক একটা জের যাবার বদলে এক একটা করে নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। দরদি মুসলমান গো, ও দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বাল বাড়িয়ে দেবে বা। তাই আমি বলবো, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের মা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে। বলে হুজুর গো আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি হাত বাড়িয়ে দেব। তাই আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই বা। আমি জানি মধ্যমপুরের মানুষ পারবে, মধ্যমপুরের মানুষের দেওয়ার মানসিকতা আছে। তাই আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই বাবা। তাই মধ্যে 2 জন হয়ে গেল। নাম্বার 3, 10,000 টাকা দাতা একজন। দেখি ইনশাআল্লাহ আজকে মধ্যমপুরের মাটিতে আল্লাহওয়ালা দিনওয়ালা 10,000 টাকার দাতা একজন দরদি বলে ইনশাআল্লাহ। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই? নাই হাবা? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই কোরআনের মহব্বতে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরে শোধ করে দেব। ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে। আজ আমরা মনে মনে করে দিলে হয়তো ফুরিয়ে যাবে, দিলে হয়তো কমে যাবে না রে বাবা না। আজ পর্যন্ত যত মানুষ দিয়েছে কেউ বলতে পারবে না কমে যাবে, ফুরিয়ে গেছে। তাই আমি বলবো ওগো আমার বাপজি ভাইয়েরা মায়েরা বোনের আল্লাহওয়ালারা, আল্লাহর দিনের জন্য খিদমতের জন্য বাপরে এমন কোন মুসলমান নাই, এমন কোন দরদি হবে না নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেব এমন কোন দরদি একজন হবে না ইনশাআল্লাহ। 3 নম্বরে 10,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করব এমন কোন ভাগ্যবান ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে এমন কোন দরদি একটা নাই হাবা। ও মধ্যমপুরের মানুষ, ও মধ্যমপুর ওয়ালারা,
আমি আপনাদের ভিতর থেকে 20,000 বলিনি, 50,000 বলিনি। কেন মধ্যমপুরে 50,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলে আছে না নাই? কথা বলে না? আছে। 50,000 টাকা করে দেবে এই লোক মধ্যমপুরের নতুন পাড়াতে আছে। কি গো সাধু সাহেব আছে না? হ্যাঁ আছে। কিন্তু বাপ এরা মনে করছে যে দিলে কমিয়ে যাবে, ফুরিয়ে যাবে। না বাপ, কোনোদিন কমবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাবা। আল্লাহ যত দেব, আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে, ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিক হলেন কে? জোরে বলুন কে? বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? কোরআন করুন আল্লাহ বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজমান সিংহাসন সবই করে দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজারো টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেউ আধারে কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা গোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। তাই আমি বলবো মধ্যমপুরওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালারা, আল্লাহর দিনের জন্য, কোরআনের খিদমতের জন্য নাম্বার 3। আর একজন দরুদি বলুন 10,000। ও বাপ, 10টা করে 1000 টাকা দেওয়ার অসুবিধা? আপনাদের মধ্যমপুরের মানুষ এ বাপ, আপনারা যদি মনে করেন দিব না, তো মাদ্রাসা চলবে? কথা বলেন, চলবে? দিন চলবে? ইসলাম চলবে? চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আমার সোনারা দরদি মুসলমান, 3 নম্বর আর একজন মাত্র 10,000 টাকা। কেন? নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেব, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন নবীর উম্মত নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো, আমি পরে অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন নবীর প্রেমিক আছে বলিবা? একজন। 3 নম্বরে আল্লাহর রসুলের মহব্বতে, দিনের মহব্বতে, ও মধ্যমপুরের মানুষ, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিক 10,000 নাই? হাবা কথা বলেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, মধ্যমপুরের মানুষ আপনারা সবাই একবার হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি 2 জনেরই ছিল, আর দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। কারো নাই? তাহলে আমি জানবো যে না রে, ভুল করে ফিরেছি, আর চাবো না। এ বাবা, হাত তুলে সবাই মিলে বলেন, সবাই মিলে বলেন, আমাদের ভিতরে আর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই। কি গো বলেন? আমি জানি এটা মধ্যমপুর। হাত উঠবেন কেন? সকলের 10,000 করে দেওয়ার মতন ক্যাপাসিটি আছে, আর আমি আপনাদের কাছ থেকে ক্যাপাসিটি আরো বাড়িয়ে দিলাম। কিরকম ভাবে? আপনাদেরকে এখনই দিতে হবে এটা নয় বাবা, আপনি আস্তে 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 দেবেন।
1 বছরের মধ্যে দেবেন ইনশাআল্লাহ। আর একটা 10,000 টাকা। কোনো ব্যবসায়িক নাই, কোনো মাস্টার নাই, কোনো ডাক্তার নাই, কোনো পয়সাওয়ালা নাই, কোনো বাড়িওয়ালা নাই, কোনো গাড়িওয়ালা নাই। বলে হুজুর আমার বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের পিছু। এই ভাই আপনারা এরকম উঠাউটি করছেন কেন? আশ্চর্য লোক তো আপনারা। এই লাল জামাল এই 10,000 টাকা লিখেন তো। খবরদার মজলিস ভাঙবেন না। আমি বলেছি আপনাদেরকে যে মজলিসটা ভেঙে নষ্ট করবেন না, গুনাহগার হয়ে যাবে। জি আমি আপনাদেরকে বলি বাপ, মধ্যমপুরের মানুষ 10,000 টাকা 3 নম্বরে হবে না, এটা বড় লজ্জার কথা বাপ, এটা বড় লজ্জার কথা। এই যে ইউটিউব চলছে বাবা, ওটা ভারতবর্ষের লোক দেখছে যে বেলডাঙ্গা মির্জাপুরের মাটিতে 10,000 টাকা দেওয়া, মধ্যমপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক নাই। এত বড় মানিজ্যতার ব্যাপার বাপ। হ্যাঁ, মধ্যমপুর নতুন পাড়ায় 10,000 টাকা দেওয়ার লোক নাই, এত বড় লজ্জার কথা বাপ। ও মুসলমান, এই তো সেদিন বেলডাঙ্গায় জালসা করলাম মির্জাপুরে, ওই নতুন পাড়ায়। আল্লাহ, সে দেশের মানুষ হাজার হাজার বান্ডিল বান্ডিল বের করে বলছে হুজুর বলেন কত দিতে হবে। এই লেন চাহান আপনি। আল্লাহু আকবার। কিন্তু বাবুজি মির্জাপুরের থেকে তো মধ্যমপুর কম নাই। কি বুঝছেন আপনারা বলুন? মধ্যমপুর কম নাই। তাহলে মধ্যমপুরের মাটিতে 10,000 টাকা করে দেওয়ার মতো লোক নাই, এত বড় লজ্জার কথা বাপ। অবশ্যই আছে, কিন্তু এরা মনে মনে করছে এখন দিব না, দিলে কমে যাবে। কেন? ওই টাকাটা নিয়ে বাড়ি করব, টাইলস বসাবো, মার্বেল বসাবো নাকি? এই মুসলমান, আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান শুনেলেন ভালো করে, দিনের জন্য কান করে শুনেলেন। প্যারা নবী দয়ার নবী যখন দিনকে বাঁচানোর জন্য ডাক দিয়ে বললেন কারা আছো গো? দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, বলো। সমস্ত সাহাবারা একে 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 যার কাছে যা ছিল জমা করে দিল বাপ। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত জমা করে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি যখন দিনের জন্য ডাকলেন খোদার কসম করে বলি গো নবী, আমি বাড়িতে চলে গেলাম, কোনো জিনিস দেওয়ার মতন নাই। ও গো রাসূলুল্লাহ, আমার 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এসেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে যান গো হাবিবুল্লাহ। আল্লাহর নবী বলেন পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করবো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, তরবারি বল্লম ছুঁড়ে মারার চেষ্টা করবে, ও গো হাবিবুল্লাহ, আপনি আমার সন্তানটাকে ডালসুর ব্যবহার করবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, ও গো নবী, আমার সন্তানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে পরোজগার রে বাবা, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে, সন্তানাদি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো বাপ, ও মধ্যমপুরের মুসলমানেরা, 10,000 করে টাকার দাতা, 8,000 পরে দিয়ে ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার। এই দেখেন জুব্বার শেখ, তিনি 2,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা 2
2000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো মজ্জমপুরের মুসলমানেরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা। এতগুলা মানুষের সামনে একজন দরদি হবে না। 3 নম্বর, আর একটা দরদি বলুন, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা আর একজন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা গো? মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? কই কোনটা সেক্রেটারি কোনটা? উনি। ও আর ক্যাশিয়ার? আল্লাহু আকবার। আমি তাদেরকে বলবো 3 নম্বরের একটা মাত্র 10,000 টাকা নিব বাপ, ইনশাআল্লাহ নবীর সুন্নতটা জিন্দা হয়ে যাবে, বুকটা ভরে যাবে। নবীর চোখের পানিটা মুছানোর জন্য এমন কোন নবীর প্রেমিক মধ্যমপুরের মাটিতে, এমন কোন তরুণ যুবক, এমন কোন নওজোয়ান, এমন কোন ব্যবসায়িক, এমন কোন বাবজি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। কি গো? হ্যাঁ, আমি তো আজকে বুঝতে পারছি না বাপ, আপনাদের ভিতরে কোনো ঝামেলা ঝঞ্ঝট